নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী তেরো পার্বণের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজারে সজনে ফুল উঠেছে। ঋতু বদলের সময় সজনে ফুল কিন্তু খুবই উপকারী। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফুলটি বাতের ব্যথা কিংবা ডায়াবেটিসের জন্য সমানভাবে উপকারী। আজকের পর্বের রেসিপি সজনে ফুলের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 100 গ্রাম সজনে ফুল নিয়েছি। সজনে ফুলগুলোকে বেছে নেব। কুঁড়ি আর ফুলগুলোকে আলাদা করে নিয়ে পাতা আর যে কাঠিকুটিগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে দেব। ঋতু বদলের সময় সজনে ফুল কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। তাছাড়া ডায়াবেটিসের উপশমেও সজনে ফুলের কিন্তু জুড়ি মেলা ভার। তাই খেতে একটু তিতকুটে হলেও সজনে ফুলের তরকারি কিন্তু এই সময় আমাদের অবশ্যই খাওয়া উচিত। কথা বলতে বলতে সজনে ফুলগুলো বাছাবাছির কাজ এবার শেষ। এবার সজনে ফুলগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য একটু জল গরম করতে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে সজনে ফুলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ততক্ষণে আমি কয়েকটা সবজি একটু কাটাকাটি করে নেব। এখানে একটা বড় বেগুন নিয়েছি। প্রথমে লম্বা লম্বা করে কাটবো, তারপরে ছোট ছোট চৌকো পিসে কেটে নিচ্ছি। তবে পুরো বেগুনটা দেবো না, খুব বড় বেগুন তাই অর্ধেকটা দিলাম। যদি ছোট বেগুন হয় তাহলে গোটা একটা বেগুন এর মধ্যে ব্যবহার করতে পারেন। একটা মাঝারি সাইজের আলুকেও ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব। আলুর পিসগুলো একটু ছোট ছোট করব যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, কারণ এই তরকারিটায় একদমই জল পড়ে না। লাগবে কিছুটা মটরশুঁটি আর একটা মাঝারি টমেটো কুচোনো। কিছুটা রসুনের কোয়া লাগবে। এখানে ছোট ছোট রসুনের কোয়া, তাই বেশ কয়েকটা নিয়েছি। যদি বড় হয় রসুনের কোয়াগুলো তাহলে 7 থেকে 8টা হলেই চলে যাবে। রসুনের গন্ধ কিন্তু সজনে ফুলের তরকারিতে বেশ লাগে। তবে কেউ যদি সম্পূর্ণ নিরামিষ খেতে চান কিংবা রসুন অপছন্দ করেন তাহলে এই পার্টটা স্কিপও করতে পারেন। এখন প্রায় 2-3 মিনিট হয়ে গেছে। সজনে ফুলটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আরও একবার ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। জলটা ফেলে দিয়ে ফুলটাকে আলাদা করে রেখে দেব। বেগুনগুলোতে এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুনের পরিমাণটা একটু কমই দেবো, পরে আবার তরকারিতে নুন পড়বে, তাই বেগুনে খুব বেশি নুন দিলে তরকারিটায় বেশি নুন হয়ে যেতে পারে। এখন কড়াতে বেশ কিছুটা সর্ষে তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে বেগুনগুলোকে ছেড়ে দেব আর অল্প নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভালোভাবে হতে দেব। খুব বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো ঘেটে যেতে পারে, তাই নাড়াচাড়া খুবই অল্প করব। এখন বেশ বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তরকারিতে ফোড়নের জন্য লাগবে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কাও লাগবে, একবারেই নিলাম। যে তেলে বেগুনটা ভেজেছিলাম সেই তেলটা এখন বেশ কিছুটা কমিয়ে নিয়েছি। এবার ওতে 5 ফোড়নটা দিয়ে দিলাম। গ্যাসটাকে এই সময় একদম ধিমে আঁচে রেখেছি। শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো রসুন কুচোনোটা। ধিমে আঁচেই রসুনটাকে নাড়তে থাকবো যতক্ষণ না হালকা বাদামি রং ধরে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার দিয়ে দেবো কুচোনো আলুটা। আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, দিয়ে সমানে নাড়াচাড়া করতে থাকবো যাতে আলুটা দ্রুত নরম হয়। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুন দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আলুর গায়ে যখন হালকা বাদামি রং ধরবে তখন ভাপানো সজনে ফুলটা ওর মধ্যে দিয়ে দেবো। একই সাথে দিয়ে দেবো টমেটো কুচোনোটা আর মটরশুঁটি। এবার সব সবজিগুলোকে মাঝারি আঁচে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। একে একে দিয়ে দেব নুন, চিনি, গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা যে যেমন খান তেমনই দেবেন। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। কাঁচা লঙ্কাগুলোকেও ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম আর 2টো গোটাও দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা যে যেমন খান সেরকমই দেবেন। এবার সব সবজিগুলোকে ভালো করে কষাতে থাকবো, গ্যাসটাকে মিডিয়াম টু লো মিডিয়ামে রেখে। বেশ খানিকক্ষণ কষিয়ে নেবার পর গ্যাসটাকে কম করে দিয়ে এবার একটা ঢাকা দিব। 2 মিনিট ধিমে আঁচে ঢাকা দিয়ে রাখবো। এবার খুলে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখন খুন্তি দিয়ে দেখুন আলুগুলো কেটে যাচ্ছে, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে তরকারিটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেবো বেগুন ভাজাটা। আগে থেকে বেগুন ভাজাটা দিয়ে দিলে কিন্তু বেগুনটা সম্পূর্ণ ঘেটে যেত এতক্ষণ নাড়তে নাড়তে, তাই একটু শেষের দিকে বেগুন ভাজাটা দিলে ভালো হয়।
খুন্তির সাহায্যে একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে তরকারিটা বেশি একটু মাখা মাখা হবে। এখন তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে, এবার তরকারিটাকে নামিয়ে ফেলবো। প্রথম পাতে গরম ভাতে সজনে ফুলের তরকারি কিন্তু খেতে বেশ উপাদেয়। একবার এই পদ্ধতিতে চেষ্টা করে দেখতে পারেন যদি এর আগে কখনো না করে থাকেন। সজনে ফুলটাকে এইভাবে ভাপিয়ে নিলে তিতকুটে ভাবটাও কিন্তু একদম চলে যায়। আশা করি এই সিম্পল আর টেস্টি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণের জন্যে বাই।